জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন মন্ত্রী। 3টি নতুন সহ 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকের। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের 35 গ্রাম প্লাবিত, বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জ্বালানি ও বিদ্যুৎ সেবা নিশ্চিতে সকল সরবরাহ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তরে করণীয় নির্ধারণে সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার। জ্বালানি সংকটের জন্য বিগত 17 বছরের রেজিম সরকারের আমদানি নির্ভর অপরিকল্পিত লুটপাটের প্রকল্পকেও দায়ী করেন তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের জন্য অব্যবহৃত শিল্প নগরীগুলো ব্যবহারে সরকারের সিদ্ধান্তের কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। একজন ধানমন্ডিতে রুফটপগুলোতে ইনভেস্টমেন্ট করলো, সেই বাড়ি সেই যতখানি সে বিদ্যুৎ দিতে পারবে সোলার থেকে, ওইটা আমি আমার যে ডিপিডিসি আছে তার যে ডিমান্ড দেওয়া আছে ওই পোর্শনটার ডিমান্ড আমি কমিয়ে দেবো। 3টি নতুন প্রকল্প সহ 8 প্রকল্পে 14,041 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা সহ খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা সামঞ্জস্যপূর্ণ করে তোলা। পরে তথ্য অধিদপ্তরে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। জানান, মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 80% কাজ শেষ হলেও ডলারের দাম সমন্বয় সহ আরও কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময়ই পর্যবেক্ষণ করছে সরকার। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। এটাও খুব শিগগিরই আমরা এটা করব এবং আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। জোনায়েদ সাকি বলেন, খুলনার রূপসা নদীর পাড়ে সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতি ইস্যুতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে চলে গেছে। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড জানায়, কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলায় হঠাৎ যমুনার ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে
ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় 7 সেন্টিমিটার এবং কাজীপুরে মেঘাই ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। ওদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বর্ষণ এবং উজানের ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হবিগঞ্জের 3টি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম। এ ঘটনার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেছেন এলাকাবাসী, আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের পুকুর। অনেকেই বানের জলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন, আর এসবের জন্য নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। আমরা তো মনে হয় জায়গা বাসা আছে ফিসে ইটেন আর কয়েকদিন ইটেন ভেঙে যাবি। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, ঝুঁকির মুখে পড়েছে চুনারঘাট উপজেলার রাজারবাজার বনগাঁও আশ্রয় প্রকল্পের 160টি ঘর। কুরবানি কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। প্রতিবাদ করাতে ওরা হুমকি তমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা কর। আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। সরকারের যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে এবং আমরা বালু তুলতেছি। আর তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। বালু ব্যবস্থাপনা আইন রয়েছে, যারা লিজ দিচ্ছেন সেখানে নিয়ম নীতি রয়েছে, কিন্তু সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা করা হয়। বালু যেভাবে ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে সেটা তো অবৈজ্ঞানিক পন্থায় তোলা হচ্ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সামিউল আলম বাদী হয়ে মোহাম্মদ ইকবাল হোসেন ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আর অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সরকার এখান থেকে যারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনএস সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে নাটোরে কিশোরকে হত্যা করে অটো ভ্যান ছিনতাইয়ের অভিযোগে 4 জনের যাবজ্জীবন এবং 1 জনের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। 2018 সালের 29 সেপ্টেম্বর ছিনতাইকারী চক্র নাটোরের পাকা বাজারে যাওয়ার কথা বলে চালককে হত্যা করে ভ্যান সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। অন্যদিকে কুমিল্লায় ডাকাতি মামলায় 1 জনের 7 বছর এবং অপর 4 জনকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। 2017 সালের 6 মে বরুড়া উপজেলায় কাভার্ড ভ্যানের চালককে হত্যা করে 3 লক্ষ টাকা লুটে নেয় ডাকাত দল। এছাড়া জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। দুদক জানায়, সম্পদ বিবরণীতে 3,78 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেন জাফর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং নজরুল সঙ্গীতানুষ্ঠান হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফুরকান, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন।
পঞ্চগড়ে তেঁতুলিয়া রয়্যাল টি ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মিসবাউদ্দিন আহমেদ। সকালে চা কারখানার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন তিনি। এর আগে রয়্যাল টি ফ্যাক্টরি লিমিটেড কর্তৃপক্ষ এবং পরিবারবর্গ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে চা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রয়্যাল টি কারখানা কর্তৃপক্ষ ফ্যামিলিবর্গ, টি বোর্ড পঞ্চগড় অফিসের কর্মকর্তা, কারখানা মালিক সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় চা বোর্ডের চেয়ারম্যান রয়্যাল ফ্যাক্টরি লিমিটেডের কারখানায় উৎপাদিত গুণগত মানসম্পন্ন চা দেখে সন্তোষ প্রকাশ করেন। নেত্রকোনা আটপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। দুপুরে উপজেলার সুনই ইউনিয়নের দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলটিতে 6 জন শিক্ষক থাকা সত্ত্বেও প্রতিদিন 20 থেকে 25 জন শিক্ষার্থী স্কুলে উপস্থিত থাকে না। শিক্ষকরা পাঠদান সঠিকভাবে না করানো এবং দুর্ব্যবহারের কারণে শিক্ষার্থীরা দূরের স্কুলে চলে যাচ্ছে। আরও নানা অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন মন্ত্রী। 3টি নতুন সহ 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকের। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের 35 গ্রাম প্লাবিত, বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।